আমরা লক্ষ্য করছি জুলাই বিপ্লবের পর একটি দল চাঁদাবাজি, দখলদারিত্ব, জনতার উপরে জুলুম চালানোর মাধ্যমে প্রতিদিনই তাদের জনরোষ এবং ধস কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু তাদের এখন হতাশা শুরু হয়েছে। আমরা লক্ষ্য করছি নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশ জামাত ইসলামীর নারী কর্মীদের উপরে হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি এই হামলা অবিলম্বে বন্ধ না হয়, তাহলে নতুন এই নব্য ফ্যাসিবাদকে জনগণ অভ্যুত্থানে ধারীরা রুখে দেবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই নারীর উপরে নির্যাতন, মা বোনের ইজ্জতের উপরে যারা অতীতে এমসি কলেজ, যারা সুবর্ণচরে হানা এনেছিল, হামলা করেছিল, জনগণ দেশ থেকে তাদেরকে বিতরণ করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম রক্ষার জন্য আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ মাসুম শিপনেরা যেই রক্ত দিয়েছিল, গুম, খুন, হত্যা, রাহাজানির মধ্য দিয়ে 24-এর গণ আন্দোলনে আমাদের আবু সাইদ এবং মুগ্ধরা তার চূড়ান্ত বাস্তবায়ন করেছে। সংগ্রামী ভাইরা, তাই অবিলম্বে এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। একটি দল বারবার নোট অফ ডিসেন্ট দেওয়ার মাধ্যমে ইতিমধ্যে জনগণের মধ্যে বিরক্তির ভাব তৈরি হয়েছে। আমাদের মনে হচ্ছে এদেশের জনগণ আগামী দিনে ভোটের মাঠেও তাদেরকে নোট অফ ডিসেন্ট দিয়ে দিবে এবং তাদেরকে অনেক জায়গায় লাল কার্ড দেখাতে শুরু করেছে। তাই তারা আজকে হতাশ। আমরা বলবো, হতাশা থেকেই কিন্তু পতনের শুরু হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই সনদের আইনি ভিত্তি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন জন্য যে গণভোটের দাবি উঠেছে, আমরা মনে করি যারা গণভোট দেখতে চায় না, যারা গণভোট দিতে চায় না, আমরা মনে করি তারা গোটা জাতির সামনে গণ দুশ্মনে পরিণত হবে। এই জন্যই কয়েকদিন আগেও যাদেরকে আমরা ফুরফুরে মেজাজে দেখেছিলাম, গতকালকে দেখলাম ওনাদের মন খুব খারাপ হয়ে গেছে। এই খারাপ কিন্তু উদ্দেশ্য কি জনগণ বুঝে গেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই অবাধ সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে সেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের যারা বিগত দিনে হত্যা, লুণ্ঠন, ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক সকল অধিকারকে যারা কেড়ে নিয়েছিল, আগামী নির্বাচনে দেশের জনগণ তাদেরকে ভোটের মাঠে দেখতে চায় না।